মর্নিং ফ্রম ছামে। আর তোমাদের সকলকে স্বাগত আমাদের মিশন মানাঙ্গের আরেকটা নতুন এপিসোডে। আর যেই জায়গা থেকে ব্লগটা করছি না, জায়গাটা এতটা সুন্দর, তোমরা একবার দেখো। আমাদের সামনে এখানেই রয়েছে বরফে ঢাকা পাহাড়, মাউন্ট অন্নপূর্ণা উকি মারছে এখান দিয়ে। আর এইদিকে একবার দেখো, এইদিকেও পুরো বরফ ঢাকা পাহাড়, মানে চারিদিকে এরকম বরফ ঢাকা পাহাড়। আর তার মাঝখানেই রয়েছে এই যে ছামে, হেডকোয়ার্টার অফ মানাং। আর এই যে এইটা ছিল আমাদের স্টে। আজকে এই ছামে থেকে যাব আমরা খাংসার। এই যে আমাদের ভাইও চলে এসছে। ভাই হাই বল। খাংসারে যাওয়ার আগে তোমরা ছামের ভিউ একটু ওপর থেকে এনজয় করো, ততক্ষণে আমরা একটু রেডি হয়ে নিই। কেমন লাগলো তোমাদের উপর থেকে এই ছামে? মানে আমাদের তো দারুণই লাগলো। আশা করি ড্রোনের চোখেও তোমাদের খুবই সুন্দর লাগলো। আর সকাল সকাল কিন্তু চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি। পাহাড়ে ম্যাগি খাওয়ার মজাটা কিন্তু পুরোপুরি আলাদা, সেই কারণে ম্যাগি দিয়ে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর এরপরে আমরা কিন্তু বাইকে লাগেজটা লোড করবো, দেন এখান থেকে বেরিয়ে হবে আবার আজকে তুমুল অ্যাডভেঞ্চার। তো দেখতে পাচ্ছ ফাইনালি রাইডিং গিয়ার পরে আমরা রেডি হয়ে গেছি। টুবি ব্লগ में आना है क्या? आ जाओ। ये तुम्हारा नाम बता दो। प्रिंस है मेरा नाम। प्रिंस। मेरा नाम मंजिल तामंग है। मंजिल খুবই সুন্দর নাম ভাইয়ের। তো ভাইরা কিন্তু খুবই কিউট আর খুবই ভালো। আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি রাইডিং এর পরে। বাইকও একদম ওয়ার্ম আপ হয়ে গেছে এই ঠান্ডার ভেতরে। আর আমাদের বাকি দুজন মেম্বার যে কখন আসবে বুঝতে পারছি না, ওদের জন্য আমরা ওয়েট করতে করতে টাইম এখন ঘড়িতে 11:46। ভাবা যায় 11টার ভেতরে আমাদের বেরোনোর কথা ছিল, লেট হয়ে গেল 46 মিনিট। তাড়াতাড়ি ডাকোদের। দেখতে পাচ্ছ ভাই ম্যাপে আমরা কিন্তু খাংসারের লোকেশন সেট করে নিয়েছি, বাট খাংসারে কিন্তু কোনো রুট শো করছে না গুগল ম্যাপ। তো বুঝতে পারছো কি ভয়ানক লেভেলের অ্যাডভেঞ্চার হতে চলেছে আজকে। তো আমাদের হোটেল ইগালাই থেকে এখন আমরা জার্নি শুরু করছি। টাইম ঘড়ি তখন 12টা ভাই। লেটস বিগিন দ্য অ্যাডভেঞ্চার। ভাই পাহাড়টা কি লাগছে, মনে হচ্ছে আমরা বাইক নিয়ে পুরো বরফ ঢাকা পাহাড়ের ভেতরে ঢুকে যাবো। আর এই যে পিকটা আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে অন্নপূর্ণা 2 এর পিক। এছাড়া কিন্তু আমরা সব পিকগুলো নাকি দেখতে পাবো, নীলগিরি, অন্নপূর্ণা 1, তার সাথে সাথে ফিশ টেল, এগুলো সবই হয়তো আমরা আজকে দেখতে পাবো। আর তোমরা তো লাস্ট ব্লগে দেখিয়েছিলে আমার উইন্ডশিল্ডটা ভেঙে গেছে, মানে উইন্ডশিল্ডটা খুলে দিয়েছিলাম, তারপরেও ভেঙে গেছে। চলো 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 আসো। আর এক পাশে তো আমার মিরারও নেই, তো আমার বাইকের অবস্থা এখন পুরোপুরি ঢিলা। বাট বাইক চলছে এখন পুরোপুরি মাখনের মতো, কোনো কথা হবে না। যা পাওয়ার পারফরমেন্স দিচ্ছে না, ওয়াও। আর লাস্ট ব্লগে আমি 2বার পড়েও গেছিলাম ভাই। রাস্তায় বেরিয়েই অ্যাডভেঞ্চার। ছোট্ট একটা ওয়াটারফল, এই দেখো সিঁড়ির মতো, উপরে একটা হ্যাঙ্গিং ব্রিজও রয়েছে। হাই, आपका साथ छोटा कितना है हमको? आप 4 लोग, मैं 1 लोग। KTM की बाइक है तो भी। ओके चलो 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 करो ना। हाँ आप नेपाल से हो? नेपाल। ওকে ওকে চলো না খিচ লেতে। চলো ব্রো, থ্যাংক ইউ। চলো জানি কন্টিনিউ করছি ভাইয়ের সাথে ছবি তুলে আমরা। আর ভাই বলো পোখরাতে KTM এর সার্ভিস সেন্টার আছে বা KTM এর সার্ভিস হয়ে যাবে। দেখা যাক, বাইক যদি ঠিক করা যায় পোখরা থেকে দেন ঠিক করিয়েই নেবো আর কি। এখানকার ট্রাক্টরগুলোর স্টাইলও ডিফারেন্ট, দেখো কি সুন্দরভাবে হ্যান্ডেল বার সাজিয়েছে। জন ডিরে ট্রাক্টর এগুলো, জন ডিরে। ওয়াও, ল্যান্ডস্কেপটা একবার দেখো। ওহো হো, দেখো কি সুন্দর ফ্ল্যাগগুলো উঠছে। ও দারুণ দারুণ, কি সেরা ভিউ ভাই। রাস্তার থেকে বড় জিনিস হচ্ছে রাস্তার সিনিক বিউটি। আজকের রাস্তাটা জানি না কেমন থাকবে, বাট রাস্তার চারিদিকে যে বিউটিটা না, এগুলো হচ্ছে লাখ টাকার ভিউ ভাই। হাজারো কষ্ট করার পরেও এরকম ভিউ কত মানুষের স্বপ্ন থাকে দেখার। আজকে সেই স্বপ্নটা তোমাদের ভাই এই ড্রিম ওয়াকের চ্যানেলে বাস্তবায়িত করে দেখাচ্ছে। সত্যি তোমরা দেখো, তোমাদের ভাই এত ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু পসিবল হয়েছে জাস্ট একটা ইচ্ছের জন্য, একটা মনোবলের জন্য। আজ থেকে 4-5 বছর আগে আমি যদি এই স্বপ্নটা না দেখতাম না, তাহলে হয়তো নেপাল কি পুরো ইন্ডিয়াই ঘুরে দেখতে পারতাম না। একটা ইচ্ছে নিয়ে এগিয়ে গেছি, ড্রিম ওয়াকের স্বপ্ন নিয়ে এগিয়ে গেছি। হ্যাঁ বাধা বিপত্তি তো আসবেই লাইফে, বাট সেটাকে জয় করে এগিয়ে যাওয়াই তো লাইফ বলো। আমি এটুকু তোমাদের বলতে চাই যে তোমরা যারা স্বপ্ন দেখছো আমার ভিডিও থ্রু দিয়ে, প্লিজ শুধুমাত্র ভিউ বা এরকমভাবে দেখো না যে তোমাদের ভাই এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। চেষ্টা করো, মোটিভেট হয়েও, আর থেমে থেকো না, তোমাদেরও একদিন এই স্বপ্নগুলো পূরণ হবে। বাকি দেখো রাস্তার কন্ডিশন, এখন গাড়ির আঞ্জার পাঞ্জার পুরো ঢিলা হয়ে যাবে ভাই। বাট আমাদের অ্যাডভেঞ্চার বাইকগুলো তৈরি এই সমস্ত রাস্তায় চলার জন্য, পুরো একদম বোল্ডার পড়া রাস্তা এগুলো। আর ভাই আরেকটা জিনিস হচ্ছে, এই সমস্ত রাস্তায় চলতে গেলে না বাইকেরও একটু খেয়াল রাখা দরকার। বাইকের এয়ার প্রেশার একটু কমিয়ে নেওয়া দরকার, মানে চাকার এয়ার প্রেশার, টায়ারের এয়ার প্রেশার, না হলে না এই সমস্ত রাস্তায় গাড়ি বেশি লাফাবে। তো সকালবেলায় সেই কাজটাও আমরা করে নিয়েছিলাম। আর বাইকের চেনটাও
একটু ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন বলতে WD-40 দিয়ে একটু চেনটা ক্লিন করে নিয়েছিলাম, যতটা এরকম সিচুয়েশনে ক্লিন করা পসিবল, কারণ আমাদের বাইকই হচ্ছে এখানে আমাদের একমাত্র সঙ্গী। তো এই বাইকে যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা পুরোপুরি আটকে যাব। এই পাহাড়গুলো কি বিশাল! 2720 মিটার অল্টিটিউড এখন। আর আজকে আমরা যেখানে যেতে চলছি মানে খাংসারের অল্টিটিউড হচ্ছে 3650 মিটার, প্রায় 1000 মিটার আজকেও আবার অল্টিটিউড গেইন করবো। আর কালকে রাতে কিন্তু বিভৎস ঠান্ডা ছিল এই সমস্ত এলাকায়, তো খাংসারে তো আরও ঠান্ডা বেড়ে যাবে, মাইনাসে টেম্পারেচার চলে যাবে ভাই। এই জায়গাগুলো দেখ পুরোপুরি অফবিট। তো তোমরা যদি ছামে থেকে আরেকটু এগিয়ে আসো না, তাহলে কিন্তু তোমরা এত সুন্দর জায়গায় এসে থাকতে পারবে। আর একটু অফবিটও এই জায়গাগুলো, দারুণ লাগবে। এগুলো কি ফল দেখ, ছোট ছোট লাল লাল, এগুলো কি চেরি নাকি? এখানে ছোট প্রাইমারি স্কুল একটা, নিচ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে না, এটা হচ্ছে ট্রেকিংয়ের রুট। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইকার রুট দিয়ে, বা গাড়ি যে সমস্ত রাস্তা দিয়ে চলে। গাছ কেটে নিয়ে যাচ্ছে তো ভাই, জঙ্গলের গাছ। আজকে ভাই রাইড করতে করতে আমাদের রাস্তায় পড়বে হচ্ছে পিসাং ভ্যালি। চলো সেই ভ্যালি ভিউ আজকে তোমাদের দেখাবো। আর রাস্তার চারিদিকে সৌন্দর্য সত্যি অসাধারণ অসাধারণ। গাড়ি আসছে আবার, একটু ডিস্টেন্স থেকে চালা ভাই, ডিস্টেন্স থেকে চালা। ভাই সাব দেখো কি সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তাটা গেছে। ওরে বাবা, লেফট সাইডের খাতটা কি লাগছে! ও এই ওয়াটারফলটা একবার দেখো, পাহাড়গুলো সে কি বিশাল লাগছে চোখে। ও মাই গড, ও কি বিশাল! জানি না গোপ্রো থেকে কতটা বোঝা যাচ্ছে, বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট ম্যান, হিউজ। একে একে চলো, ডান দিক দিয়ে যেতে পারতো, ভালো খারাপ বুঝি না, পড়লে তো অ্যাটলিস্ট ডান দিকে পড়বো, বাদিকে পড়বো না। আরে বাবারে, কিন্তু কি রাস্তা ভাই! বাপরে, কিছু সময় এমন এমন রাস্তা চলে আসছে, সেই পিলে চমকে উঠছে ভাই। পিলে না কিছু বলে না, ভেতরের অন্তরাত্মা চমকে উঠছে। উপর থেকে দেখো ল্যান্ডস্লাইডের পাথর সব নিচে এসে পড়েছে রাস্তায়। নিচ থেকে দুজন ট্রেক করে আবার উপরে আসছে। সেই GTA 5 এর মতো ফিল আসছে। GTA 5 যে এই বড় পাহাড়টা ছিল না, মাউন্ট চিলিয়ার, হ্যাঁ মাউন্ট চিলিয়ার যে পাহাড়টা ছিল না, সেখানে সবাই ট্রেক করতে যেত। আর আমি তো ওখানেও বাইক নিয়ে চালাতাম, অফরোডিং বাইক নিয়ে যেতাম সেই পাহাড়ে, গিয়ে প্যারাশুট নিয়ে ঝাঁপ মারতাম, সেই ফিলটা আসছে সত্যি। আবার সামনে বাজে রাস্তা, আবার সামনে বাজে রাস্তা ভাই, আয় আস্তে আস্তে আয়। কি বলতো, রাস্তাটা উঁচুর জন্য কোনো ভয় নেই, যেহেতু এরকম নুড়ি পাথর সব ছিটকে আছে। তো কি হয়, পিক আপ দিচ্ছি, চাকাটা স্কিড করে যায়, সেখানে পেছনের ব্যালেন্সটা রাখা যায় না, এটা হয়ে যায় প্রবলেম। আর আবার একটা ঝাউবনের রাস্তায় চলে এসেছি আমরা। কি সুন্দর এখানে ঝাউবনের দৃশ্য, বাপরে। হেঁটে হেঁটে কি নিয়ে যাচ্ছে এর উপরে? হয়তো যারা ট্রেকিং করছে তাদের জিনিসপত্র হবে এতে। এদেরকে পোর্টার বলে, পোর্টার পাহাড়ে। এরা এক জায়গা থেকে জিনিস আরেক জায়গায় নিয়ে যায়। এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি, যেখানে সূর্যের আলোই আপাতত এসে পৌঁছাচ্ছে না। সেই ঢালু রাস্তা। রুক মেরে ভাই, রুক যা। ওরে বাবারে, রুকো 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 यार। এখানে তো নেমে তো যাচ্ছি, এই রাস্তা দিয়ে ওঠাটা খুব চাপের হবে। সেই টাফ সামনেটাও। এই কর্নারিংটাও চাপের আছে। একটা টাইমে এই রাস্তাও ভালো ছিল, চাপের আছে ভাই, চাপের আছে। ওয়াও, রাইট সাইডে সব প্রেয়ার্স ফ্ল্যাগগুলো রয়েছে, অসাধারণ লাগছে ভিউটা। রাস্তায় যেতে যেতে দেখো আমরা কি দেখতে পেলাম, এখানে সব আপেলের চাষ করা হয়েছে। এই দেখো, এই দেখো সব আপেল দেখতে পাচ্ছ গাছে। এই যে পুরো আপেলের ক্ষেত, এইখান থেকে এই পর্যন্ত। আর চারিদিকে দেখো বড় বড় পাহাড়, আলাদাই সুন্দর।
আলাদাই সুন্দর এই মানাং ভ্যালি। এই আপেল বাগান দেখে এখন আমরা বেরোচ্ছি, আর দেখে তো আপেলও খেতে ইচ্ছা করছে একটু। মানে এমনি বাড়িতে থাকলে আপেল খেতে ইচ্ছা করে না, বাট এই গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মজাটা কিন্তু পুরোপুরি আলাদা। যদি পসিবল হয় সেটাও আমরা করব। আমাদের বলেছিল রাস্তা নাকি এরপরে পিচের। ওয়াও, কি পিচের রাস্তা! আমার মনে হয় এখানে যে আপেল তৈরি হয়, মানে এখানে যে আপেলের চাষ হয়, সব আপেল এখানে প্রসেসিং হয়। এই যে এখানে হিমালয়ান ফ্রেশ নাম, ওখানে একটা ছোটো ক্যাফে। বাপরে ভাই, চারিদিকে আপেলের চাষ করা রয়েছে। দেখো ডান সাইডেও রয়েছে আপেল। ও কি দারুণ ব্যাপার! আমাদের সামনের এই পাহাড়টা একবার দেখো, পুরো শেপটাই আলাদা। এখন তো তাও আমরা গ্রিনারি দেখতে পাচ্ছি, সবুজ সবুজ গাছপালা সব কিছু দেখতে পাচ্ছি। জানি না আর একটু অল্টিটিউড গেইন করার পর আমরা কি দেখতে পাবো। মনে হয় লাদাখের মতো সব পাহাড় চলে আসবে। রাস্তাটা একবার চেক করো তোমরা, এটা কি রোড ভাই! দেখো একবার রাস্তাটা, যারা ট্রেক করছে তারা হেঁটে হেঁটে যাচ্ছে এই রাস্তা দিয়ে। আর যেই পাহাড়টার কথা বলছিলাম সেটাও জুম করে তোমাদের ভালোভাবে দেখাই। দেখতে পাচ্ছ কি? এটা কি ভাই, সেরা সেরা। চলো যা যা যা। সবাই আমাকে ছেড়ে চলে গেল ভাই। আমি ভিডিও করছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেল। এটা কি ঠিক বলো? আমার তো ভয় লাগবে এবার একা একা যেতে, পিছনে কেউ নেই। চলো যাই এবার। ওরে বাবা, রাস্তাটা সত্যি ভয়ানক। দেখো মাথার উপরে এরকম পাহাড়ের ছাদ, আর বাদিকেই খাদ। আমি জাস্ট রাস্তার উপরে কনসেন্ট্রেট করছি। বাপরে, ওই যে ভাইয়ের গাড়ি এখন ঠেলে তুলে দিচ্ছে ট্রেকাররা, চাপের। ওই ওই গেল 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 গেল, শেট 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 পড়ে গেছে ভাই। ভালোই টাপ আছে। আমার গাড়ি উঠবে না মনে হচ্ছে, আমার গাড়ি মনে হচ্ছে না উঠবে। এখানে কোথাতে উঠবো? প্লিজ হেল্প, প্লিজ হেল্প। থ্যাংক ইউ ব্রো। একটা ইংরেজ ভাই আমাদের হেল্প করলো, আর আমি শিরায় সেই টান খেলাম পায়ে। ভাই একদম ইজি নয় মানাং, বহুত হার্ড, বহুত হার্ড। মানাং ইজ বহুত হার্ড। হার্ড রাস্তা ভাই, বহুত হার্ড রাস্তা। ও ও ভাই, ও পাহাড়টা দেখ, কি সেরা সেরা সব সাইকেল নিয়ে যাচ্ছে সবাই। দেখো আস্তে, এক এক করে ওঠ, এক এক করে ওঠ ভাই। এই অফরোডে না, অফরোড যেই রাস্তা দিয়ে আমরা যাবো, মানে যেই পার্টটা দিয়ে আমরা বাইক চালাবো, সেটা চুজ করাটা না একটা বিরাট বড় ব্যাপার। সেই চুজের উপরই ডিপেন্ড করবে তুমি পড়বে কি পড়বে না। ধরো এই রাস্তায় তো প্লেন দেখছো তোমরা, ধরো এই রাস্তার এক পার্ট দিয়ে শাইন গেল, ও পড়লো না। আরেক পার্ট দিয়ে আমি গেলাম, সেখানে দেখলাম লুজ রক সব কিছু পড়ে রয়েছে, সেখানে আমি পড়ে গেলাম। এটাই হচ্ছে ব্যাপার। তো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গেইন করছি, বুঝতে শিখছি যে কোথা থেকে গাড়ি তুললে পড়ার চান্সটা কম আর কি। তো এইভাবে এগোচ্ছি। আর যারা ট্রেক করছে না, এরা সবাই তিলিচু লেকের ট্রেকটাই করছে, আর সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। আর গাড়ি আসছে, সাইডে দাঁড়িয়ে যাই। ভাই এই রাস্তায় আসতে হবে সিঙ্গেল বাইক নিয়ে ভাই, মানে বাইকে লাগেজ না লোড করে আসলে খুব সুবিধা। এটা হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা, লেফট সাইডে ভাগ হয়ে গেল। কিছু একটা ব্লগ আমি রেকর্ড করছি এই ট্রিপে, সেরা সেরা। মানে আমি নিজে এই ব্লগটা বানিয়ে নিজে স্যাটিসফাইড। একটা ছোট্ট ব্রিজ ক্রস করছি এখন আমরা, ওয়াও ব্রিজ। আবার এখানে আবার রয়েছে খাড়া রাস্তা। ভাই পাহাড়টা একবার দেখো তোমরা, পুরো ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে পাহাড়ের ভিউ। অ্যামেজিং অ্যামেজিং ভাই।
আমি শুধু হাঁ করে শুধু দেখছি পাহাড়টাকে, মনে হচ্ছে কেউ কেটে নিয়েছে এরকম ভাবে পাহাড়টাকে। এই ওপরে দেখ, ওপরে কি বাংকার রয়েছে একটা, দেখো উপরে একটা বাংকার মতো রয়েছে ভাই। টাইম এখন ঘড়িতে 1:30, আর এখানে দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও তুলে এখন আমরা বেরোচ্ছি। যারা ভাই সাইকেল নিয়ে যাচ্ছে তাদের আলাদাই ক্ষমতা, এদের কাফ মাসেল মানে পায়ের কাফ মাসেলগুলো আলাদাই। ওকে ওকে ভাই লোক, আমরা এখন পিসাং চলে এসেছি, আর পিসাংয়েও কিন্তু অনেক হোটেল ক্যাফে সব কিছু রয়েছে। তার মানে সামনেই রয়েছে মানে পিসাং ভ্যালি, বুঝলি। লেফটের রাস্তায় আছে হচ্ছে লোয়ার পিসাং, আপার পিসাং হচ্ছে রাইট সাইডে। লুক অ্যাট দ্য ভিউ, সেরা সেরা, চোখ যেন বিশ্বাস করতে পারছে না কোথায় চলে আসলো। কি ভাই এই জায়গাটা, মনে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমরা রয়েছি। দুদিকে রয়েছে এরকম পাহাড়, এরকম ভাবে একটা বোল, তার মাঝখানে আমরা রয়েছি। ভাইয়া খাংসার ইস তরফ। ওকে ওকে, এইদিকে মেন রোড পেয়ে গেছি আমরা। कितने टाइम लगेगा बोला? हाँ यदि लगेगा 3 घंटा 4 घंटा। अभी भी 3-4 घंटा लगेगा? ওরে বাপ রে বাপ, এটা কি বললো ভাই, মানে কেউই জানে না কত কিলোমিটার এখান থেকে খাংসারের ডিস্টেন্স। সবাই টাইম অনুযায়ী ক্যালকুলেট করে, তো এখনো বলছে 3-4 ঘন্টা লাগবে। বাট আমরা এখন দাঁড়িয়েছিলাম পিসাং ভ্যালির সামনেই, মানে সামনে এখান দিয়ে এই নদীটা বয়ে চলেছে। अंकल जी ये नदी का नाम क्या है? ये मरसंगदी है। मारसंगदी, वो पूरा तो ऐसा ही जाता है साइड में। हाँ ওকে, মারসাংদি নদী, মানে যেটা প্রত্যেকদিন আমি তোমাদের ব্লগে দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে সেই নদী। এই দেখো ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমরা ভাবলাম যে এত সুন্দর একটা ভ্যালির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো ওপর থেকে তোমাদের ভিউটা একটু দেখাই। তো চলো দেরি কিসে, তোমরা ওপর থেকে এনজয় করো, আমরা ততক্ষণ একটু গল্প করে নিই। তো ওপর থেকে আশা করি তোমরা দেখে নিয়েছো পিসাং ভ্যালির ভিউ। নিচে রয়েছে লোয়ার পিসাং আর উপরে রয়েছে আপার পিসাং। আর এবার দেখাবো তোমাদের ওয়াটার ক্রসিং এর মজা। রেডি স্টাডি গো! ভাই রে ভাই, অফ রোডিং এর চক্করে পা হাত পা পুরো ভিজিয়ে নিয়েছি দেখো ঠান্ডার ভেতরে। মানে বাইরে টেম্পারেচার এখন 8 ডিগ্রি, আর এই ঠান্ডা কনকনে জল পুরো একদম পায়ের ভেতরে ঢুকে গেছে। আর এই দেখো আমাদের লেফট সাইডে এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে অন্নপূর্ণা 2 এর পিক। এবার দেখো আরো ভালোভাবে দেখা যাচ্ছে, মাইটি অন্নপূর্ণা ইজ হিয়ার। বব মারলে হোটেল এখানে। এই বাঁ দিকের পাহাড়টাও দেখো কতটা উঁচুতে। সময় ঘড়িতে এখন 2:17, মানে আমাদের কাছে এখনো দিনের আলো 2-3 ঘন্টার মতো আছে। ট্রেকার্স ট্রেলস হচ্ছে রাইট সাইডে, আর দেখো পুরো একদম জঙ্গলের ভেতরে আমরা চলে এসেছি। কি সেরা লাগছে জায়গাটা। লেটস গো গাইস, ফুল এনার্জির সাথে চলো। এটা যা জাম দিচ্ছি না, সেরা সেরা। Just feel the raw adventure guys, just feel the raw adventure with our KTM Adventure 390 বুদ্ধা KTM। সামনের ভিউ গুলো একবার দেখো, ও তুলো, ওই হই হই। ডান দিকে এটা কি, এটা কি আলাদাই, নেপাল আলাদাই। এরকম সুন্দর কালারের গাছ কোনোদিন দেখেছো? আমাদের চারিদিকে পুরো সিনারিটাই পুরো চেঞ্জ হয়ে গেল, 360 ভিউটাই জাস্ট আলাদাই। আরে 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 দেখো এখানে গাছগুলো কেমন, এগুলো কি গাছ কে জানে, আলাদাই। মানে এগুলো হচ্ছে ঠান্ডার গাছ, ঠান্ডা শীতকালের, মানে এখানে টেম্পারেচার অনেকটা কম, তো সে কারণে আমাদের চারিপাশের গাছপালা সব কিছু একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। দেখো উড়িয়ে ভাই, সামনের ল্যান্ডস্কেপটা দেখ, পাহাড়গুলো পুরো অন্য রকমের, পুরো আপার মাস্টাকের মতো লাগছে। আর লাদাখের মতো, লাদাখে যেমন পুরোপুরি হলুদ পাহাড় থাকে, এখানে হলুদের সাথে গ্রিন অরেঞ্জ সব কিছু মেশানো, তো কালারফুল ভিউ। হুমদে, এই জায়গাটার নাম হচ্ছে হুমদে।
আসলে কেটিএম অ্যাডভেঞ্চার 390 র সাউন্ড অ্যান্ড র পাওয়ার তোমরা ফিল করছো আমার সাথে। ওইদিকে দেখো কি সুন্দর সব হলুদ হলুদ গাছপালা। আর ভাই এই যে জায়গাটা এসে পৌঁছেছি না, এই জায়গাটার নাম একবার তোমাদের বলে দিচ্ছি, মানাং নিসিং হুমদে। এই জায়গাটার নাম হচ্ছে হুমদে। এখানেও হোটেল হোমস্টে সব কিছু রয়েছে। ভাই এখানে এসে রাত কাটানো দরকার। ও হো প্রিয়াস ফ্ল্যাগগুলো উঠছে দেখো রাস্তার পাশ দিয়ে। এটা দেখো রাস্তার পাশেই রয়েছে, এত সুন্দর ভিউ, ওয়াও দারুণ। বাঁ দিকে দেখো বুদ্ধিস্ট গম্পা বলে এগুলোকে, গম্পা। এখানে এন্ট্রি করতে হবে আমাদের ফান্সার দিয়ে। স্যার জি খাংসার আর কিतना টাইম लगेगा? 1 ঘন্টা। এই যে দেখো যে সিঁড়িটা উঠছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো পুরো এই ওপরে উঠে যাচ্ছে। ওখানে রয়েছে গম্পা। আর আমাদের বাইকটা কি চলছে ভাই, প্রত্যেকটা বাইকই এই রাস্তায় যা চলছে না, আলাদাই। একটা জিনিস তোমাদের দেখাই, লাস্ট দিন আমি পড়ে গেছিলাম, তারপরে দেখো এই যে আমার এক্সস্টে পুরো স্ক্র্যাচ পড়ে গেছে, ডেন্ট লেগে গেছে। আর এটাই তো সেই নেপালের স্মৃতি, নেপালের অ্যাডভেঞ্চারের মেমোরি। কি করছিস তুই ওখানে? ভাই এখানে চেকপোস্ট, ভাই ওখানে সুসু করে দিচ্ছিল, আমি বাইকে ভাগিয়ে দিয়েছি অন্যদিকে। রাস্তার মাঝখানে একটু মজা আমরা করে নিই, বুঝলে। আর দেখো এই ফুলগুলো আমি একটু কাছ থেকে তোমাদের দেখাই। এই দেখো দেখতে পাচ্ছ, পুরো ইউনিক। এই ফোকাস তো নে ভাই, এই দেখো এই পাহাড়ের শেপগুলো একটু ভালোভাবে তোমাদের দেখাই। আর ওপর দেখো বরফ ঢাকা পাহাড়। আর এই যে পাহাড়গুলো, এগুলো আমাদের দাদা বললো যে হাওয়ার বাড়ি লেগে লেগে পাহাড়গুলো ক্ষয়ে গেছে, তার জন্য এরকম স্ট্রাকচার হয়ে গেছে। হ্যাঁ আমরা কখন খাবো? আমরা খাবো না, আমরা শুধু বাইক চালাবো। ওকে 3:45 বাজে এখন ঘড়িতে। আর এখান থেকে পারমিট দেখানো হয়ে গেছে আমাদের কমপ্লিট। আরে ইধার সে আ যা বেটা। দেখো আমাদের রাইট সাইডে একটা রানওয়ে রয়েছে, তার সাথে সাথে একটা হেলিপ্যাডও আছে তার সাথে। হ্যালো খাংসার দিস ওয়ে। ওকে থ্যাংক ইউ। আমাদের চারিদিকে দেখো অন্নপূর্ণার পুরো রেঞ্জটা রয়েছে এখন। এখানে একটা গেট তৈরি হচ্ছে, দেখো ওয়েলকাম লেখা হচ্ছে, এখানে লেখা হবে হয়তো ওয়েলকাম টু খাংসার। এই দেখ এখানে আবার আপেল চাষ হয়, খুব আপেল খেতে ইচ্ছা করছে আমার, সত্যি কথা বলতে। আরে ভাই সামনে এটা দেখো, দেখতে পাচ্ছ সামনে রয়েছে সব আপেল গাছ। আর এখানে বিক্রি হচ্ছিল আপেল, তো যাচ্ছি দেখা যাক আপেল কত টাকা নেয়। আপেল मिल सकता है क्या? इसका प्राइस कितना है? 170 किलो का। 170 किलो नेपाली में। टेस्टी, बहुत अच्छा है। बहुत अच्छा है। अच्छा खूब ভালো। टेस्टी वालो। आप लोग कहाँ से हो? हम काठमांडू से। काठमांडू से। अच्छा এই যে সব আপেল গাছ, পুরো একদম রেড আপেল। এই দেখো এখানে কত আপেল রয়েছে, বাপ রে बहुत सारा। इधर से ले सकते हैं 1-2? এই যে দুটো আপেল নিয়ে নিয়েছি। এই যে ফাইনালি আমার হাইড্রেশন ব্যাগে জল দিয়ে আপেলটা ধুয়ে নিয়েছি। এবার চলো তোমাদের ট্রাই করে বলি যে কেমন নেপালের আপেল। ভাই সেরা, আলাদাই মিষ্টি। বল কেমন? দেখো হাতে রয়েছে আপেল প্রায় শেষের পথে। আর আন্টির কাছে একটু রিকোয়েস্ট করে আমরা একটু আপেল বাগানের ভিতরে চলে এসেছি। দেখো ভাই বাগানটা, এখানে দেখতে পাচ্ছ সব আপেল ধরে রয়েছে গাছে। দেখো কাছ থেকে দেখো একবার, কি দারুণ না জায়গাটা। এই দেখো সেরা। আর হিউজ একটা ক্ষেত রয়েছে এখানে, তো আপেল আর সত্যি দারুণ খেতে। এটা 170 টাকা কেজি, মানে বুঝতে পারছো ইন্ডিয়ান টাকায় 110 টাকা হচ্ছে কেজি। অসাধারণ খেতে। আন্টির কাছ থেকে জানতে পারলাম সামনেও নাকি রাস্তার কন্ডিশন খারাপ রয়েছে। আর এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম না, এই জায়গাটার নাম হচ্ছে সাবজে। এখান থেকে আপেল খেয়ে আর ওরিও বিস্কুটের ছোট্ট একটা ব্রেক কমপ্লিট করে আমরা আবার কন্টিনিউ করছি আমাদের জার্নি। বিভৎস ঠান্ডা লাগছে এখন, নাক ফাক জ্বালা করছে। আর মোটামুটি এখনো 1 ঘন্টার রাস্তা। বাদিকটা একবার দেখো তোমরা, হাত বাড়ালেই বরফ, তার মানে বুঝে নাও কতটা টেম্পারেচার এখানে। সামনে দেখো একটা ব্রিজ পুরো ভেঙে গেছে, ওই দেখো ভাই কি ডেঞ্জারাস জায়গাটা। ও বাপরে, এন্ডলেস অফরোডিং ভাই, এন্ডলেস অফরোডিং। এই জায়গাটার নাম হচ্ছে মুনজি 3330 মিটার অল্টিটিউড। ডান দিকে সব ইয়াক রয়েছে, ইয়াক। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে মুনজিতে। চলো ওরে বাবা, রাস্তার উপরে দেখো ধুলি সব শুরু হয়ে গেছে। ওরে ভাই বুঝতে পারছি না আমরা কি ঠিক রাস্তায় এসেছি কি আসেনি। পাশ দিয়ে একটা রাস্তা ছিল, এই রাস্তাটা তো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে দেখছি।
সব রাস্তাই আন্ডার কনস্ট্রাকশন, মানে রাস্তায় তো নেই। দেখো এখানে একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, দারুণ লাগছে। এখন মনে হয় এটা ক্লিয়ার হবে, তারপরে আমরা যেতে পারবো। A few moments later. আমাদের ইন্ডিয়াতে যেমন স্পিতি আছে না, স্পিতির ভিউটার সাথে এই সমস্ত দিকের ভিউয়ের অনেক মিল পাচ্ছি। সত্যি আমি ভাবতে পারিনি যে মানাং এতটা সুন্দর। তোমরা ভিডিওতে যা দেখতে পাচ্ছ সেটা আমাদের এই জার্নির মাত্র 20 to 30%, তার থেকেও বেশি কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করছি। বিকজ ভিডিও কত মিনিটের, 20-30 মিনিটের একটা ভিডিও তোমরা দেখছো, আর আমরা সেই কতক্ষণ ধরে রাইড করছি বলো, সারাটা দিন আমরা এখানে কাটাচ্ছি। তো এটাই হচ্ছে কষ্ট করে আসার ফায়দা। তো তোমাদেরকে আমি বলতে চাই, লাইফে একবার এই সমস্ত জায়গায় এসো আর নিজেরাও এক্সপিরিয়েন্স করো, তাহলেই তো আসল ফানটা উপভোগ করবে তোমরা। ওয়েলকাম টু মানাং এখানে লেখা রাইট সাইডে, বাট আমরা তো লেফট সাইডের দিকে বেঁকে গেলাম। সব ভেড়ার দল ওখানে ঘাস খাচ্ছে। আর ভাই তোমরা তো রাস্তায় অনেক ট্রেকার দেখতে পেলে বলো, আর এই ট্রেকাররা অন্নপূর্ণা সার্কিট ট্রেক করছে। এটা খুব টাফ একটা ট্রেক, যারা খুব এক্সপিরিয়েন্স হয় তারাই কিন্তু এই ট্রেকগুলো করে। এই ভাই দেখ এই রুমগুলো কি সুন্দর, ওয়াও, এরা পুরো গ্যালাক্সি দেখতে পাবে রাতের বেলা। এখানে রাতে শুয়ে শুয়ে পুরো ভ্যালির ভিউটাও এক্সপিরিয়েন্স করতে পারবে। যারা এই ট্রেকাররা রয়েছে, আমরা তো বাইকে করে যাচ্ছি, ওরা কিন্তু সব পুরো এই সার্কিটটা পায়ে হেঁটে করছে। তারপরে আবার খাংসার থেকে ওরা তিলিচু লেকেও যাবে, তারপরে তার আগেও চলে যাবে, তার আগেও আরেকটা লেক আছে সেখানে যাওয়া যায়, সেখানে যাবে। দেখে বুঝতে পারছো কতটা প্যাশনেট এরা। কেউ তো সাইকেল নিয়ে এসেছে, আমরা তো বাইক নিয়ে এসেছি। এটা তো কতটা ইজি, মানে অন্ততপক্ষে যারা হেঁটে উঠছে তাদের থেকে তো ইজি। কত স্ট্যামিনার দরকার সত্যি এগুলো করার জন্য। সবার এক একটা চয়েস আছে। আর নিচের ভিউটা একবার দেখো তো, পুরো ডিটো স্পিতি ভাই, ডিটো স্পিতি। আর আমাদের গাড়িগুলো ভালো পরিমাণে পাওয়ার ল্যাক করছে, এটা ফিল করতে পারছি ভাই। এই বছর না আমার স্পিতি যাওয়ারও প্ল্যান ছিল বাইক নিয়ে। 2 বছর আগে তো আমি গেছিলাম, ক্যাম্পিং করেছিলাম ওখানে, বাট আমার বাইক নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো খুব মন খারাপ ছিল যেতে পারিনি বলে। বাট এই মানাং আসার পরে না আমার সেই রিগ্রেটটা পুরোপুরি চলে গেছে। এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সব কিছু, মানে স্পিতির থেকেও বেটার আমি বলবো। আর একদম কিন্তু উপর থেকে নিচে চলে এসেছি এখন আমরা নদীর হাইটে। যে নদীটা আমরা উপর থেকে দেখছিলাম সেই নদীর হাইটে পুরো চলে এসেছি এখন আমরা। মানে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য অনেক বেশি বেটার। হ্যাঁ, স্পিতিতে অ্যাডভেঞ্চার কোথায়? ওই চন্দ্রদার লেকে যেতে গেলে একটু অ্যাডভেঞ্চার আছে। চলো চলো মেরে শের। সূর্যটা কিন্তু ওই পাহাড়ের পেছনে চলে গেছে, আর ওই সামনের পাহাড়ে কি সুন্দর একটা শেড ক্রিয়েট করেছে আলোর। এখানে আমরা দাঁড়িয়ে গেলাম তোমাদেরকে ভিউটা আরো বেটার ভাবে দেখানোর জন্য। একবার দেখো সামনের ভিউটা, একটু জুম করি। আর নদীটা দেখো নিচ দিয়ে বয়ে চলেছে এরকম ভাবে। আর এই যে সূর্যের আলোটা পাহাড়ের পেছনে কি সুন্দর লাগছে দেখো। লেফট সাইডে এখানেও দেখো ফ্রেশ স্নো পড়েছে, এই দেখো। বাপরে বাপ, দেখো রাস্তাটা কতটা শুরু হয়ে গেছে। সামনে দাদাদের কাছ থেকে শুনে নি একবার। ও ভাই ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে খাংসার। বাপ রে বাপ কি চড়াই রে। খাংসার হোম, ফ্রি পার্কিং। বাপ রে বাপ, এখানে সব বহুত পার্কিং এর এলাকা রয়েছে। অল্প একটু খোঁজাখুঁজি করার পরই আমরা কিন্তু এই হোটেলটা আমরা পেয়ে গেছি। এখানে এনটিসি নেটওয়ার্ক পাওয়া গেছে। একটা ভাইয়ার কাছ থেকে আমরা ফোন ধার করে ফোন করছি। এনটিসি নেটওয়ার্ক, এনসিলের তো নেটওয়ার্ক নেই, মানে জাস্ট সিম আমাদের রয়েছে, সেটা কিন্তু নেটওয়ার্ক এখানে নেই। তিরুচিতে হালকা হালকা নেটওয়ার্ক পাবো, তো বাড়িতে ফোন করে আমরা ইনফর্ম করে দিচ্ছি। এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে क्रॉसफायर। ये कौन सा ब्रांड का है भैया? ब्रांड का नाम ही क्रॉसफायर है। अच्छा ओके, तो এটা হচ্ছে ভাইয়াদের বাইক 250cc। थैंक यू भैया, थैंक यू। आप कहाँ से हो? हम पोखरा से। पोखरा से हो, ओके ओके। চলো দেখতে পাচ্ছ আমাদের খাবার কিন্তু চলে এসেছে। আর এই যে এটা হচ্ছে ডাইনিং হলের পুরো একদম পরিস্থিতি। পুরো মানে এক পুরো কারেন্ট ছিল না, এখন ফাইনালি কারেন্ট একটু আসলো। জানি না কতক্ষণ কারেন্ট থাকবে, সেই কারণে এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। আশা করি তোমরা ফিল করতে পেরেছো আমাদের অ্যাডভেঞ্চার, তাই তো? অসাধারণ কিছু বলার নেই, এত সুন্দর সিনিক বিউটি সত্যি। আর আমরা সত্যি খুবই এনজয় করেছি। বাট নেটওয়ার্ক কিন্তু এখানে নেই, তোমরা দেখতে পেলে বাড়িতে সেরকম ভাবে কন্ট্যাক্ট করতে পারিনি। বাট ওয়াইফাই আছে এখানে, যদি কারেন্ট থাকে তোমরা ওয়াইফাই পেয়ে যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা ট্রেক করছি কি করছি না, কারণ
মানে 16,000 ফিট উচ্চতায় অবস্থিত হচ্ছে তিরিচু লেক। আমরা চেষ্টা অবশ্যই করব। অলরেডি আমাদের শরীর খুব টায়ার্ড। হ্যাঁ, বাইক নিয়ে যদি না আসতাম তাও একটা ব্যাপার ছিল, গাড়ি করে এলে অন্য ব্যাপার ছিল। তো ইচ্ছে তো আছে মনের ভেতর অনেকটাই, কারণ এতটা দূরে এসেছি, চেষ্টা করব। তো আমি চেষ্টা করবো সবাইকে একসাথে ইন্সপায়ার করার, আমার খুব ইচ্ছা আছে। এক্স্যাক্টলি। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।